আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার গণিত টিউটোরিয়াল ক্লাসে। আজকে আমি যে অঙ্কটি সমাধান করব সেটি হলো গণিত অষ্টম শ্রেণীর 92 পেজের অনুশীলনীর 23 দাগ অঙ্কটি। এখানে অঙ্কটিতে বলা হয়েছে উৎপন্নকারী, পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা সকলে 5% লাভে একটি পণ্য বিক্রয় করেন। একজন খরিদ্দার পণ্যটি খুচরা বিক্রেতার কাছ থেকে 1050 টাকা দিয়ে ক্রয় করলে এর উৎপন্ন খরচ কত? উৎপন্ন খরচ চেয়েছে, সেটি হলো উৎপাদনকারীর উৎপাদন খরচ। এখানে একটি বিষয় আমাদের লক্ষণীয়, যে কমন বিষয়, সেটি হলো উৎপন্নকারী, পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা সকলেই কিন্তু 5% লাভে বিক্রয় করছে। এক্ষেত্রে তাদের বিক্রয় মূল্য হবে 105 টাকা, যেহেতু 5% লাভ হয়েছে। এবং খুচরা বিক্রেতার কাছ থেকে এখানে শেষে বলা আছে, খরিদ্দার পণ্যটি খুচরা বিক্রেতার কাছ থেকে 1050 টাকা দিয়ে ক্রয় করলেন। সেক্ষেত্রে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হবে 1050 টাকা। এখানে আমাদের প্রশ্নে মান চেয়েছে যে এই পণ্যটির উৎপন্ন খরচ কত। উৎপন্ন করছে কিন্তু উৎপন্নকারী। সেক্ষেত্রে আমাদের 3টি ধাপে অঙ্কটি সমাধান করতে হবে। অঙ্কটি সমাধান চেষ্টা করি করার। এখানে যেহেতু সকলেই 5% লাভে বিক্রয় করছে, সেহেতু বিক্রয় মূল্যটা আগে বের করি। 5% লাভে বিক্রয় মূল্য সমান, আমরা জানি লাভ হলে 100 টাকার সাথে যে পার্সেন্ট দেওয়া থাকবে ওইটা যোগ হবে এবং ক্ষতি হলে বিয়োগ হবে। সুতরাং 105 টাকা তার বিক্রয় মূল্য। এখন আমাদের দেখার বিষয় হলো, এখানে 3টে স্টেপ: একটা খুচরা বিক্রেতা, একটা পাইকারি বিক্রেতা, একটা উৎপন্নকারী। প্রথমে আমরা খুচরা বিক্রেতাটা বের করব, তাহলে সহজ হবে। খুচরা বিক্রেতার ক্ষেত্রে আমাদের মান বের করতে হবে ক্রয় মূল্য। খুচরা বিক্রেতার ক্ষেত্রে বিক্রয় মূল্য 105 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। কারণ এখানে আমরা জানি 100 টাকা ক্রয় মূল্য ছিল, যার কারণে 105 টাকা তার লাভ হয়েছে, 5% লাভে। সুতরাং বিক্রয় মূল্য 105 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 যাবে উপরে, নিচে আসবে 105 টাকা। সুতরাং বিক্রয় মূল্য, এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য 1050 টাকা। বিক্রয় মূল্য 1050 টাকা হলে ক্রয় মূল্য, সেক্ষেত্রে 100-র সাথে গুণ হবে 1050 এবং নিচে আমাদের 105 ছিল। এখানে যদি আমরা ভগ্নাংশটি কাটাকাটি করি, সেক্ষেত্রে উপরের রাশিগুলো গুণ এবং নিচে 105 দ্বারা আমরা ভাগ দেব। এখানে ক্যালকুলেটর সাহায্য নিতে পারি আমরা। 100 গুণ 1000
50, সেক্ষেত্রে আমাদের একক, দশক, শতক, সহস্র, যুত, লক্ষ, 1,05,000 টাকা আসবে। 1,05,000 টাকা হবে উপরে, এবং 1,05,000 টাকাকে আমরা ভাগ দেব 105 দ্বারা, সেক্ষেত্রে আমাদের ভাগফল আসবে 1,000। সুতরাং এখানে 1,000 টাকা হবে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। একটা জিনিস এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখব যে খুচরা বিক্রেতা যে ক্রয় মূল্য 1,000 টাকা, সে ক্রয় করছে কার কাছ থেকে? অবশ্যই পাইকারি বিক্রেতার কাছ থেকে। তাহলে এই 1,000 টাকা কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1,000 টাকা। কারণ পাইকারি বিক্রেতা যদি বিক্রয় না করতো, তাহলে খুচরা বিক্রেতা ক্রয় করতো কার কাছ থেকে? সেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান। এখন পাইকারি বিক্রেতার ক্ষেত্রে আমরা তার ক্রয় মূল্যটা বের করব। বিক্রয় মূল্য 105 টাকা, কারণ উভয়ের ক্ষেত্রেই 5% লাভ, সেহেতু 105 টাকার এই কথাটা সবার ক্ষেত্রেই হবে। বিক্রয় মূল্য 105 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 যাবে উপরে, নিচে আসবে 105, এবং বিক্রয় মূল্য 1,000 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 1,000, নিচে হবে 105। এক্ষেত্রে আমাদের 1,000 গুণ 100 যদি করি, সেক্ষেত্রে আমাদের মান আসবে 1,00,000 টাকা। এবং এর আমরা ভাগ দেব 105 দ্বারা, সেক্ষেত্রে আমাদের মান আসবে 952.38 টাকা। এখন যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি, দেখব যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য যদি 952.38 টাকা হয়, এই টাকাটা কিন্তু উৎপাদনকারীর বিক্রয় মূল্যের সমান। যেহেতু পাইকারি বিক্রেতার কি ক্রয় মূল্য, তাহলে ক্রয় করছে কার কাছ থেকে? উৎপাদনকারীর কাছ থেকে। তাহলে উৎপাদনকারীর কাছ থেকে যদি ক্রয় করে, তাহলে উৎপাদনকারীর এটা হবে কি? বিক্রয় মূল্য। তাহলে লিখতে পারি উৎপাদনকারীর বিক্রয় মূল্য 952.3, সরি এটা 8 ছিল, এটা 8 হবে, 38 টাকা।
এখানে এখন আমরা উৎপাদনকারীর ক্রয় মূল্যটা বের করব। মানে এখানে আমাদের কিন্তু প্রশ্ন করছে উৎপাদন খরচ কত ছিল, তার মানে উৎপাদনকারীর খরচ আর ক্রয় মূল্য একই কথা। লিখতে পারি বিক্রয় মূল্য ৳১০৫, কারণ উৎপাদনকারীও ৫% লাভে বিক্রয় করছিল। বিক্রয় মূল্য ৳১০৫ হলে ক্রয় মূল্য ৳১০০। সুতরাং বিক্রয় মূল্য ৳১ হলে ক্রয় মূল্য ১০০/১০৫ এবং বিক্রয় মূল্য ৯৫২.৩৮ টাকা হলে ক্রয় মূল্য ১০০ × ৯৫২.৩৮ নিচে হবে ১০৫। সুতরাং এখানে আমরা ৯৫২.৩৮ এর সাথে যদি গুণ দিই ১০০ দ্বারা, সেক্ষেত্রে আমাদের মান আসবে ৯৫,২৩৮। একে আমরা ভাগ দেবো ১০৫ দ্বারা, সেক্ষেত্রে আমাদের মান আসবে ৯০৭.০২ টাকা। এটি হবে আমাদের নির্ণয় অ্যান্সার, কারণ এটি হবে উৎপাদনকারীর উৎপাদন খরচ। কারণ এখানে আমাদের প্রশ্ন বলছে উৎপাদনকারীর উৎপাদন খরচ, আর উৎপাদন খরচ আর ক্রয় মূল্য একই কথা।